অসাধারণ পরিবেশ। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে অটোমেটিক। এগুলো তো হচ্ছে সবসময় খেলার নিয়ম হচ্ছে এই যে এইভাবে খেলতে হবে। এই যে পেঁয়াজু কাস্ট কি গোল গোল পেঁয়াজু, এটা হচ্ছে কায়েত পাড়া। আচ্ছা, এই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আফতাব নগরে। এটা অবস্থিত হচ্ছে রামপুরা টেলিভিশন ভবনের উত্তর পাশে, যেখানে একটা সময় হচ্ছে অনেক বিশাল বড় গরুর হাট হতো। তো এইখান থেকে হচ্ছে আমরা আজকে রিক্সা নিয়ে যাবো হচ্ছে চায়না প্রজেক্টে। আর চায়না প্রজেক্টে যাবো হচ্ছে আমরা হচ্ছে সাইদ নগরে। খুব সুন্দর একটি জায়গা, যারা হচ্ছে আপনারা একদিনের জন্য ঘুরতে চাচ্ছেন, হ্যাঁ অবশ্যই এখানে আসতে পারেন। আশা করি আপনাদের জন্য খুবই ভালো লাগবে। খুব সুন্দর একটি জায়গা। তো আমরা হচ্ছে এখন রিক্সা নিবো, রিক্সা নিয়ে চলে যাবো। আর আমার সাথে আছে হচ্ছে বাইকনা আছে। বাইকনা কই? এই যে আমার সাথে বাইকনা আছে, দুইটা বাইকনা আছে। আইডিয়া দাও বাবা। তো চলো আমরা হচ্ছে অটোতে এখন উঠি। আমরা অবশেষে চলে আসলাম হচ্ছে চায়না প্রজেক্টের গেট। আর ওইটা হচ্ছে ওই যে চায়না প্রজেক্ট গেট। তো এখন হচ্ছে আমরা এই দিক থেকে যাব হচ্ছে কায়েতপাড়া। তখন হচ্ছে একটু ভুল বলেছিলাম, এর জন্য ক্ষমা চাচ্ছি। তো এখান থেকে আমরা একটা রিক্সা নেবো, রিক্সা নিয়ে হচ্ছে কায়েতপাড়া যাব। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমরা অবশ্যই হচ্ছে অটো রিক্সা পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা এখান থেকে কায়েতপাড়া বাজার যাব, তারপর ওদিকের পরিবেশটা আপনাদের দেখাবো। আপনারা যদি ঘুরতে চান অবশ্যই কায়েতপাড়া আসতে পারেন। খুব সুন্দর একটা জায়গা। ঢাকা শহরে যারা থেকে বোরিং হচ্ছেন, গ্রামের ফিল চাচ্ছেন, অবশ্যই কায়েতপাড়া আসতে পারেন। খুব সুন্দর একটি জায়গা, তো আপনাদের দেখাবো। এই যে চাচা আছে, চাচা কায়েতপাড়া যাবেন তাহলে? জি। আচ্ছা, তাহলে এখানে কোনো ঝামেলা টামেলা নাই তো? জি না। সব মানুষ এসে ঘুরতে পারবে? জি। তাহলে চলেন আমরা এখন উঠি, চলেন আসেন। আমরা হচ্ছে এখন এই যে চায়না প্রজেক্টের ভিতরে ঢুকতেছি। আপনার কায়েতপাড়া যাইতে হলে অবশ্যই চায়না প্রজেক্টের ভিতরে যাইতে হবে। আমরা হচ্ছে অবশেষে চলে আসছি হচ্ছে কায়েতপাড়া বাজারে। তো এখান থেকে হচ্ছে আমরা ছোট্ট একটা ঘাট পার হইতে হবে। এই ঘাট পার হচ্ছে আরো সুন্দর একটা জায়গায় যাব, আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে, পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। ভাড়াটা দিয়ে আমরা হচ্ছে অটো ভাড়া দিয়ে শেষ করে হচ্ছে আমরা এখন যাব হচ্ছে ঘাটের এদিকে। দেখেন এদিকের পরিবেশটা দেখেন। যদি আপনারা ঢাকা শহরের থেকে একটু আলো বাতাসে একটু সবুজের ভিতরে ঘুরতে চান, তাহলে অবশ্যই কায়েতপাড়া আসতে পারেন। খুব সুন্দর একটি জায়গা। তো তখন আমরা যাচ্ছি হচ্ছে সোজা হচ্ছে ঘাটের দিকে। তাহলে চলুন যাওয়া যাক। আমরা এখন চলে আসছি কায়েতপাড়া ঘাটে। এখান থেকে হচ্ছে আমরা ওই পারে যাবো। ওই পারে যাবো। কোনটা যাবো? এটাতে ভাই। তো আমরা উঠি এখন, আসেন আমরা এখন উঠি। বসি নাকি? এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কায়েতপাড়া। আচ্ছা, এই নদীর নাম হচ্ছে বালু নদী। তাহলে ওই পারের নাম কি? নয়ামাটি। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হচ্ছে নয়ামাটির দিকে। ওই দিকে একটু দেখাও, ওই যে ওই পার, ওইটা হচ্ছে নয়ামাটি। হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে নৌকা পার হয়ে যাচ্ছি নয়ামাটির দিকে। আমরা চলে আসছি নয়ামাটির এলাকাতে। তো এখন আমরা নামলাম, নেমে হচ্ছে আমরা যাবো সামনের দিকে, যাই দেখি কি অবস্থা ওইখানে। আপনারা যারা আসবেন অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে একটু সময় নিয়ে হাতে তারপরে দেখে আসবেন। খুব সুন্দর জায়গা। ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা আর কোথাও হয় না। যদি এখানে না আসেন বুঝতে পারবেন না। তো এখন আমরা কোন দিকে যাব? সোজা। আচ্ছা, আমরা সোজা দিকে যাই।
আচ্ছা, আমি হচ্ছে একটু ভাইগনাকে জিজ্ঞেস করি যে ভাইগনার কেমন লাগতেছে এখানে আসার পরে। ভাইগনা, তোমার কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে প্রচুর, জায়গাটা অনেক সুন্দর। ঢাকার ভিতরে যেরকম জায়গা আছে এটা আগে বাবা জানে, কিন্তু জায়গাটা প্রচুর সুন্দর। আশা করি সবাই এলাকা এখানে আসে একবার ঘুরে যায়। আচ্ছা জিসান, তোমার কি অবস্থা, কেমন লাগতেছে? ভালো লাগতেছে এই জায়গা আছে। ঢাকা শহরে তো মনে করেন 4 দেওয়ালের ভিতরে ঘুরতে বের ভালো লাগে। আচ্ছা যাক, ধন্যবাদ জিসান এবং সামিতকে। আসলে এই যে আশেপাশের জায়গাগুলো দেখেন, আপনারা আশেপাশের জায়গাগুলো দেখান। অটো ভাড়াটা বেশি মনে হচ্ছিল। আমরা আসার সময় হচ্ছে ডাইরেক্ট রিজার্ভে এসেছি, সেজন্য হচ্ছে আমাদের কাছ থেকে রেখেছিল 180 টাকা, কিন্তু যাওয়ার সময় কত লাগবে সেটা জানি না। যাওয়ার সময় মিনিমাম আপনার থেকে হচ্ছে 200 থেকে 250 টাকার ভিতরে আপনারা আবার হচ্ছে ঢাকা আফতাবনগর একবারে লাস্ট গেটে চলে যেতে পারবেন। তো অবশ্যই আসবেন আপনারা, খুব সুন্দর জায়গা। এই যে এখানে দেখেন একটা সুন্দর একটা ব্রিজ আছে, আসেন আমরা ব্রিজে উঠি। দেখেন পরিবেশটা দেখেন, অসাধারণ অসাধারণ পরিবেশ। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে অটোমেটিক। মন ভালো করার জন্য হচ্ছে আপনাকে ঘুরতে হবে। এই পাঁচটা জিনিস দেখায়, দেখেন ওই যে এই জিনিসটা কি আমি জানি না, যদিও এই যে এই জিনিসটা কি, এই যে এটা নাম কি আমি ভুলে গেছি। এই যে দেখেন ওই যে মাছ ধরতেছে। আপনাদের একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে গ্রাম অঞ্চল ছাড়া হচ্ছে এটা আপনারা কোথাও পাবেন না, ঢাকার ভিতর তো পাবেনই না। এই যে এই জিনিসটা, এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই যে গাছটা, এটা হচ্ছে মেড্ডা গাছ। এটাতে আলুর মতো একটা ফল হয়, এই যে দেখেন, এই যে এই যে এই যে আলুর মতো একটা ফল দেখছেন, এই যে এটা। চলেন, আমরা হচ্ছে অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক দূর আসছি। এখন হচ্ছে আমরা খাঁটি গরুর দুধে চা খাইতে যাবো, সেজন্য একটু সামনে হাঁটতে হবে। আপনারা আপনাদের মতো করে হচ্ছে ঘুরতে পারেন, এখানে কেউ কোনো কিছু বলার নেই। তবে এখানে পরিবেশটা অসাধারণ। আসেন তাহলে আমরা যাই। আমরা এখন আছি নগরপাড়া বাজারে। এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জের ভিতরে যাইতে যাইতে দেখতেছিলাম একটা মিষ্টির দোকানে, যে এখানে দেখেন, এই যেখানে একটু সুন্দর সুন্দর জিনিস আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ঢাকা শহরে হচ্ছে পাওয়া যায় না, সিঙ্গারা কচুরি আছে। তো আমরা হচ্ছে এই জিনিসটা টেস্ট করবো। আর একটা আছে পাপড়, এটা কি ভাই? গজা। গজা। আর ওটা পেঁয়াজু। আমরা হচ্ছে অনেকটা ঘোরার পরে হচ্ছে আমরা কিছু খাবার নিয়ে আসলাম। আসলে এদিকে দোকানপাট তেমন নাই, ঘন ঘন গ্রামের মতো যেরকম হয় আর কি। গ্রামের একটা বাজার থাকে, চলার পথ ছোট ছোট দোকান থাকে এরকম। তো আমরা বাজার থেকে হচ্ছে আমরা ঠান্ডা নিয়ে আসছি, ম্যাক্স কোলা নিয়ে আসছি। আর হচ্ছে এখানে কিছু পেঁয়াজু নিয়ে আসছি। এই যে পেঁয়াজু দেখেন, এই যে পেঁয়াজু দেখেন, তো এই যে পেঁয়াজু দেখেন, এই যে এগুলা খাইতে আসলে কেমন লাগবে, বিসমিল্লাহ। টেস্ট সুস্বাদু। আমরা বাজার থেকে কিছু পেঁয়াজও নিয়ে আসছিলাম, আর হচ্ছে ঠান্ডা নিয়ে আসছিলাম। খাওয়া দাওয়া শেষ করে জিসান আছে আমার সাথে, সামিরও আছে, ক্যামেরা করছে, লিমনও খাচ্ছে ক্যামেরার পিছনে। আর আপনারা অবশ্যই আসলে এটা টেস্ট করতে পারেন, খুবই ভালো। যে আমরা হচ্ছে এখানে আছি, এই যে আমার ক্যামেরাম্যান লিমন, এই যে বাইকনা খানির, আর ওই যে বাইকনা জিসান আছে। আমরা এখান থেকে অবশ্যই বিদায় নিব। তো অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখেন, আমরা সবাই ছবি টবি তুলতেছে। আমরা হচ্ছে অনেক ঘুরলাম, খাইলাম, দেখলাম, খুব ভালো লাগলো জায়গাটা। কায়েতপাড়া অবশ্যই আপনারা আসতে পারেন। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি। আমরা হচ্ছে অলরেডি গাড়ি চলে আসছি। তো দেখেন এই যে গাড়ি কিন্তু অনেক লোকজন আছে। হ্যাঁ, এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, আপনারা আসতে পারেন। আমরা হচ্ছে এখন গাড়ি চলে আসছি। এখন হচ্ছে আমরা ওই পারে যাব, ওই পারে গিয়ে হচ্ছে বিদায় নিব আপনার থেকে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। দেখ না কেমন লাগলো বুইরা? অসাধারণ গাইড। ক্যামেরাম্যান কেমন লাগলো? ভালো লাগছে। ভালো।
আমরা হচ্ছে ঘাটে চলে আসছি। কেমন লাগলো? পুরোই অপূর্ব। অপূর্ব। মাঝি নাও বাইয়া যা। এই যে দেখেন অনেক মানুষ হচ্ছে ঘুরতে আসছে এখানে, অসাধারণ জায়গা। তো আমরা হচ্ছে চলে আসছি। তো আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওটা ছিল, ছোট্ট একটা ভিডিও দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই ভালো লাগলে সবাই আসতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।